5 অগাস্ট হাসিনার দীর্ঘদিনের ক্ষমতার সাম্রাজ্য এমনভাবে ভেঙে পড়ে যে পরিস্থিতির চাপে তিনি তড়িঘড়ি করে ভারতের মোদির কাছে পাড়ি জমান। ক্ষমতার কেন্দ্র ধরে রাখতেই যিনি বছরের পর বছর কঠোর অবস্থান নিয়েছিলেন, শেষ মুহূর্তে তিনি দল ও কর্মীদের অনিশ্চয়তার মাঝে রেখে বিদায় নেন। ঠিক এমনই রাজনৈতিক অস্থিরতার এক সন্ধিক্ষণে শক্ত হাতে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন ড. মোহাম্মদ ইউনূস, একজন অর্থনীতিবিদ, শিক্ষক ও নোবেলজয়ী। সেই সাথে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকম সহ গ্রামীণ ব্যাংকের আরও যেসব প্রতিষ্ঠান আছে সবগুলোরই মালিকানা রয়েছে তার। রাষ্ট্রের সংকটময় সময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার আবির্ভাব ছিল অনেকের কাছে স্থিতিশীলতার প্রত্যাশা, আবার কারো কাছে ছিল পরীক্ষার এক নতুন অধ্যায়। সংস্কার, নির্বাচন ও প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রতিশ্রুতি নিয়ে শুরু হওয়া সেই যাত্রাপথ এখন ধীরে ধীরে শেষের দিকে। ইতিমধ্যে তার ঘনিষ্ঠ মহল জানিয়েছে, দায়িত্ব সমাপ্ত হলে তিনি ফিরে যেতে চান তার আগের পেশায়। কিভাবে তিনি এই রাজনৈতিক অধ্যায়ে এলেন এবং কিভাবে ক্ষমতার কেন্দ্রে পৌঁছালেন তা সবারই জানা। এখন তিনি আবার নিজস্ব পরিসরে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। শনিবার বেলা 11টায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আগের পেশায় ফিরে যাবেন বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। এজন্য প্রস্তুতিও নিচ্ছেন তিনি বলে জানানো হয়। এছাড়া গণভোট প্রসঙ্গে আলী রিয়াজ বলেন, গণভোটের ফলাফল থেকে স্পষ্ট দেশের জনগণ আর পুরনো বন্দোবস্তে ফিরতে চায় না। সাধারণ নির্বাচনের চাইতে গণভোটের শতাংশ হার বৃদ্ধির বিষয়টি স্বাভাবিক। আলী রিয়াজ আরও বলেন, রাজনৈতিক দলগুলো যেভাবে অঙ্গীকার করেছে তারা সেভাবে কাজ করবে আমার বিশ্বাস, এবং তারা জনরায়ের দুইটি বিষয় দেখবেন বলে আশা করি। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি দেশের নানা সময়ে বিশেষ বিশেষ সংস্কারের কাজে অগ্রণী ভূমিকা পালন করেছে। গণতান্ত্রিক উত্তরণের পথ অনেক কঠিন, শুধু ঐকমত্য থাকলে তা উতরে যাওয়া সম্ভব। সংস্কারের বিষয়েও কথা বলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ। 180 দিন সময়ের মধ্যে সংসদের উচ্চকক্ষের বিষয়টি শেষ করবেন বলে জানান তিনি। নিসা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।